বন্ধুরা নমস্কার। বিষয় ধর্ম কর্ম আসলে কি? বন্ধুরা, ধর্ম কর্ম সম্বন্ধে যে যেমন তার জীবনকে পরিচালিত করে, যে যেমনভাবে সে উপলব্ধি করতে পারে যে আসলে ধর্মকর্মটা কি, প্রকৃত অর্থে ধর্মকর্ম কি। তার আগে আমি এর বিশদে যাওয়ার আগে আমি শ্রীমদ্ ভগবদ গীতা থেকে এই শ্লোক দুটি আমি একটু উল্লেখ করছি। ক্রিয়া বিশেষ বহুলাং ভোগৈশ্বর্য গতিং প্রতি ভোগৈশ্বর্য প্রসত্যানাম তয়া अपहूत चेतसाम ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধো না বিধীয়তে। বন্ধুরা, এটিতে যারা মনোনিবেশ করবেন তারা বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পারবেন। আমরা সাধারণত জানি বেদে চারটি অংশ কি? সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। এখন এই সংহিতা আর ব্রাহ্মণ ভাগে নিয়ে যেটা হয়েছে সেটাকে আমরা কর্মকাণ্ড বলি, আর আরণ্যক উপনিষদ ভাগ নিয়ে সেটাকে আমরা বলি জ্ঞানকাণ্ড। এই জন্য উপনিষদ বেদান্ত শেষ ভাগ, এটি হলো জ্ঞানের কথা বলা হয়েছে। এখানে উপাচারের কথা, বিভিন্ন পদ্ধতির কথা, এই যে আমরা ধ্যান করি বা আমরা যাগযজ্ঞ করি, আমরা এগুলো কিভাবে করতে হবে, কিভাবে মন্ত্র উচ্চারণ করতে হবে, কোন মন্ত্র উচ্চারণ করতে হবে, এগুলো কর্মকাণ্ডে বলা হয়েছে। এখন বলছে যে এরকম কর্মকাণ্ড করে যে কেউ কেউ ভেবে থাকেন যে স্বর্গ লাভ হবে, কিন্তু আবার অন্য ভাগে বলা হয়েছে এরকম, নেহাবিক্রমণা স্বস্তি প্রত্যবায়না বিদ্যতে স্বল্পমাপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। মানুষ যদি নিষ্কামভাবে কর্ম করতে পারে, ভগবানের প্রতি তার যদি নিষ্কাম ভক্তি জন্মে যায়, তার আর তখন কোনো কিছুতে ত্রুটি থাকে না। এই যে আমরা যাগযজ্ঞ করি, অনেক সময় ফল পাই না, তার কারণ হলো কি? আমরা একটা কামনা বাসনা নিয়ে এটি করি। এখন সেখানে যদি ত্রুটিপূর্ণ কিছু থেকে যায়, তাহলে সে ফল কি করে লাভ হবে? ওই মন্ত্র উচ্চারণ করতে গিয়ে যদি একটা হসন্ত বিসর্গেরও যদি ভুল হয়ে যায়, উচ্চারণে যদি ভুল হয়ে যায়, সব বৃথা হয়ে যায়। উপাচার সাজাতে গিয়ে একটু ত্রুটি হয়ে গেলে সব বৃথা হয়ে যায়, তখন খুব কঠিন এই জিনিসটি। ওই জন্য আমরা যখনই শাস্ত্র পাঠ করি, দেখবেন শ্রী চণ্ডীতে যখন আমরা পাঠ শেষে আমরা অপরাধ ক্ষমা প্রার্থনা করি, আমরা এরকম বলি, আমার উচ্চারণে যে ত্রুটি থেকে গেছে, এমনকি হসন্ত বিসর্গ দাড়ি কমায় পর্যন্ত ভুল হয়েছে, আমি ঠিকমতো উচ্চারণ করতে পারিনি, তুমি সেগুলো সম্পূর্ণ করে নাও। এগুলো হলো ভক্তিযোগের কথা। কাজেই ওই কর্মকাণ্ড করে যে ধর্মকর্ম, এটা আমরা সকলে ভাবলেও যে এটি করে যে ভগবান লাভ হবে, কার্যসিদ্ধি হবে, তার কোনো নিশ্চয়তা নেই। ইট ইজ ভেরি ডিফিকাল্ট। কত রকম ত্রুটি থেকে যায় আমাদের, মন অন্যমনস্ক হয়ে গেলে হবে না। কিন্তু যদি কেউ নিষ্কামভাবে এটি করতে পারে, তাহলে আর তার তখন কোনো ভয় থাকে না। আমরা ভাবি এসব করে বোধহয় এই যে চিত্ত যে ভোগ বাসনায় বিক্ষিপ্ত থাকলে, ভোগ বাসনায় মন যদি বিক্ষিপ্ত থাকে, তাহলে ঈশ্বরে একনিষ্ঠ হওয়া যায় না, ঈশ্বরের প্রতি ভক্তি ভালোবাসা আসে না।
ওই জন্য আমরা বাইরে থেকে অনেক কিছু দেখি, আরে কত কিছু করছে, কত জাঁকজমক করছে, কিন্তু যারা বোঝার সে বুঝে নিয়েছে, যারা বোঝার তারা বুঝে নিয়েছে। ভক্তি, নারদকে শ্রীরামচন্দ্র খুশি হয়ে বলেছিলেন যে তুমি বর প্রার্থনা করো। তা নারদ একটু অপ্রস্তুত হয়ে গিয়েছিলেন যে কি বর ভগবানের কাছে প্রার্থনা করবেন। যাই হোক, তখন তিনি প্রভুর কাছে বর প্রার্থনা করলেন কি, হে প্রভু, তোমার পাদপদ্মে আমায় শুদ্ধ ভক্তি দাও, শুদ্ধ ভক্তি দাও। তোমার ঐশ্বর্য মহিমায় আমি যেন অভিভূত না হয়ে পড়ি, মায়া দ্বারা যেন আমি আচ্ছাদিত না হয়ে পড়ি। এই মায়ার মধ্যেই এসে যায় ভোগ, বাসনা, অহংকার। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন না, মানব জীবনের উদ্দেশ্য কি? ভগবানকে লাভ করা। কেন? তার কারণ হলো আমাদের কখন যে মন কোথা থেকে কোথায় চলে যাবে, কখন যে ত্রিগুণাত্মিক মায়ায় আমরা বিপদগামী হয়ে যাব, সত্য রজ তম গুণে, কেউ আমরা বলতে পারি না। আমরা তো দেখছি আমাদের জীবনে কখন আমাদের মন যে কিভাবে কোথায় চলে যাবে, কোন দিকে আসক্ত হয়ে পড়ব, কোনো গ্যারান্টি নেই আমাদের। পাণ্ডিত্য দিয়ে এসব হয় না। কত মানুষের ব্রহ্মচর্য ছুটে গেছে, অহংকার করতে নেই। অহংকার আমাদের ছাওয়ার মতো আমাদের না পিছনে পিছনে রয়েছে, শুট করে ঢুকে পড়বে সুযোগ পেলেই। এই জন্য ভগবান লাভের কথা বলেছেন। ভগবানকে একবার লাভ করতে বললে আর চিন্তা থাকে না। ঠাকুর বলছেন না যে সন্তান যদি বাপ কিংবা মায়ের হাত ধরে চলে সেখানে ছিটকে পড়ার ভয় আছে, কিন্তু ভগবান যদি মানে বাবা মা যদি এবার সন্তানের হাত ধরে ফেলে আর ভয় নেই। তেমনি ভগবানকে লাভ করতে পারলে ভগবান সমস্ত দায়িত্ব নিয়ে নেন। তখন তুমি বায়ে যাবে কি ডায়ে যাবে, কার সঙ্গে কিভাবে কথা বলবে, সমস্ত বুদ্ধি, বিবেক, বিবেচনা সমস্ত যুগেই যান। তার কখনো বিপথে পা পড়ে না, তার বুদ্ধি বিভ্রম হয় না, সমস্ত মায়ার জাল সে কাটিয়ে যেতে পারে। বলছেন না, দৈব হেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব ইয়ে প্রপদ্যন্তে মায়া মেতন তরন্তিতে। ভগবান যদি ওই মায়ার পাশটি কেটে দিতে পারেন কৃপা করে, দয়া করে, ব্যাস এই মায়ামুক্ত হয়ে গেলে পরেই, 3 গুণের পারে চলে গেলেই ব্যাস আর চিন্তা থাকে না। এই যেন অনেক সময় বলি না যে ঈশ্বর তুমি তো এত কৃপা করো, শেষ সময় যেন তোমার মুখটি স্মরণ করতে করতে, তোমার নাম নিতে নিতে যেন চলে যেতে পারি, সে তখন আর ফিরে আসে না। রাজা ভরত এত ঈশ্বরপ্রেমী মন, তাই তিনি আসক্ত হয়ে পড়লেন একটি হরিণ শিশুর প্রতি। ব্যাস, আমরা জড়ভরতের পক্ষান থেকে জানি আমরা খুব কঠিন। ভগবানকে সব সময় ডাকতে হয়, তার উপরে প্রকৃত ভক্তি হলে পরে। কিন্তু সেগুলো কিন্তু এই কর্মকাণ্ডের মাধ্যমে যে হবে এমন কোনো কথা নেই। নিষ্কাম কর্মের দ্বারাই কেবল ভগবানকে লাভ করা যায়। তখন কামনা বাসনা সব তিনিই দূর করে দেন। ভক্তের দায় তখন ভগবান নিয়ে নেন, তখন আর কোনো চিন্তা থাকে না। আমাদের অহংকার তো আমরা দেখি কিভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। যখন ক্ষমতা আসে, মানুষকে মানুষ বলে জ্ঞান করি না, তার উপর অত্যাচার করি, পীড়ন করি, আস্ফালন করি, মিথ্যে বলি, দিন রাত মিথ্যে পড়ি, ভোগ বাসনায় একেবারে ডুবে থাকি।
তারপর যখন খেসারত দিতে হয় তখন বোঝা যায় কত ধানে কত চাল। ভগবানকে ধরে রাখতে হয়। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বারবার এটি বলেছেন, বারবার। জ্ঞানের কচকচানি দিয়ে এত শাস্ত্র পড়েছি, এত পাণ্ডিত্য অর্জন করেছি, সেসব নিয়ে অহংকার করে কিচ্ছু হয় না। কত উপাখ্যান গল্প আছে। গুরু শিখিয়ে দিলেন, ভগবানের বিশ্বাস হলে পরে তুমি জলের উপর দিয়ে হেঁটে চলে যাবে, নদী পার হয়ে যাবে হেঁটে হেঁটে। সেই ভক্ত সেই বিশ্বাসে নদী পার হয়ে গেল। যখন গুরুর কাছে পৌঁছালো, গুরু শুনে অবাক। আমি বললাম আর বিশ্বাস করে ফেললো। এবার গুরু গঙ্গা পার হয়ে তাকে দেখাতে গিয়ে যেই না কাপড় তুলেছে, সঙ্গে সঙ্গে ব্যাস ডুবে গেছে। এ সকলের দ্বারা হয় না। একজন নিরক্ষর মানুষের ওই ব্রহ্মজ্ঞান হতে পারে, আবার শত কিচ্ছু সাধন করে সাধু সন্ন্যাসী ড্রেস পরেও তার কিচ্ছু হয়নি। সব সময় ভাগাড়ে মন পড়ে রয়েছে, অহংকার, ভোগ বাসনা। এটা আমরা দেখতে পাচ্ছি ভগবানকে দ্বারা। নমস্কার বন্ধুরা।